বিএনপির পরিকল্পনা ছিল ডক্টর ইউনূস চলে যাবেন। যদি উপরে উপরে বলছেন আমরা ডক্টর ইউনূসের পদত্যাগ চাই না বা চাইনি, কিন্তু পরিকল্পনা ছিল এটা, ডক্টর ইউনূস চলে যাবেন। তারপর তাদের প্রাণের রাষ্ট্রপতি, প্রিয় রাষ্ট্রপতি, বিএনপির প্রিয় অভিভাবক, বিএনপির অভিভাবক কিন্তু এখন চুপ্পু চুপ্পু তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে। সেনাপ্রধান বিএনপিকে এরকমই বুঝিয়েছিল, ভারত এরকম একটা আহ পরিকল্পনা দিয়েছিল, বিএনপি রাজি হয়েছে। কিন্তু কি ঘটলো? ধরা পড়েছে। ধরা পড়েছে তো পড়েছেই, শেষ পর্যন্ত মানে আকামের রাস্তা সরকার বন্ধ করে দিয়েছে। সরকার ঘোষণা দিয়েছে আকাম যদি কেউ করার চেষ্টা করে জনগণকে সব জানিয়ে দেওয়া হবে, তারপর জনগণকে সাথে নিয়ে তোমাদের ধলাই দেওয়া হবে। তো ভারতের কথায় কে কি করতে চাও একেবারে একদম সব ধরব। উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়ে জনগণকে সাথে নিয়ে পদক্ষেপ নেব। বিএনপি চেয়েছিল এটাই। দর্শক, একটা রিপোর্ট বিশ্লেষণ করছি। অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করতে হলে যেসব আইনি প্রশ্ন সামনে আসবে, যে অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করা সম্ভব কিনা, সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকারের রূপান্তর সম্ভব কিনা, সেখান থেকে আবার জাতীয় সরকারের প্রশ্ন আসছে যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা হোক, তারপরে ডাক্তার শফিকুর রহমান, তারেক রহমান, চরমনাই, ভিপিনুর, ছাত্ররা সবাই মিলে জাতীয় সরকার গঠন করা হোক। এটা জোরালো হবে এই প্রস্তাব দিন দিন। নানান প্রশ্ন আছে, এতে কোনো আইনি জটিলতা আছে কিনা এটা নিয়ে আলোচনা। তো বিএনপি এখন আইন দেখায়, মানুষকে হাইকোর্ট দেখায়। তারা ওই কোর্টের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার কেন্দ্রিক যে মামলাটা চলছে, ওই মামলাটার রায় নিজেদের, বিএনপি তো এখন মব ক্রিয়েট করে আদালতের রায় নেয় নিজেদের পক্ষে। একটা রিটের শর্ট অর্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু দিতে দেয়নি। ঘুরিয়ে শেষ পর্যন্ত বলেছে যে উল্টা এই রিট গ্রহণ করলে, মানে ইশরাকের মেয়র পদ নেই, শপথ পড়ানো নেই, এই রিট গ্রহণ করলে তাহলে আদালত আর বসতে দিব না। হুমকি ধামকি, ভাঙচুর, অমুক তমুক। বিএনপি পেশি শক্তি ব্যবহার করে তারা আইন এখন নিজেদের পক্ষে নেয়। তো বিএনপির খায়েশ হচ্ছে যে আদালতের মাধ্যমে একটা রায় আনবে যে না, তত্ত্বাবধায়ক সরকার কায়েম, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করতে হবে, কোনো সরকার না থাকলে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, 90 দিনের মধ্যে নির্বাচন হবে। বিএনপির এখন খায়েশ এটা। আর ডক্টর ইউনূস চলে গেলে এটা ওই আদালতের রায়ের আগেই করতে পারত, কিন্তু ডক্টর ইউনূস চলে যায়নি, চলে যাবে না। আর আদালতের রায় আসুক বা না আসুক, এই আইনটা আপনাদেরকে বুঝাই আগে। তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, জাতীয় সরকার, পুনর্গঠন, কোনো কিছুতে আইনি বাধা নেই। এগুলো আইন মেনে হয় না। মনে রাখবেন যে পাওয়ার ট্রান্সফার শুধু পিওর সাংবিধানিকভাবে যেটা হয় গণতান্ত্রিক নির্বাচনের মধ্যে দিয়ে, ওটার কনস্টিটিউশনাল পাওয়ার ট্রান্সফার বলা হয়। এছাড়া যত পাওয়ার ট্রান্সফারের পদ্ধতি কোনোটা আইন মেনে হয় না, পরবর্তীতে সেটা আইনি বৈধতা দেওয়া হয়। যেমন ডক্টর ইউনূস সরকার যে গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এটা কোনো আইনি ভিত্তি নেই। আপিল বিভাগের রেফারেন্স এগুলো সব হাবিজাবি কথা, কোনো আইনি ভিত্তি নেই। 90 দিন পর এখন চলছে, কোনো আইনি ভিত্তি নেই। তাহলে এটা কেন? এটা হচ্ছে এই এখন আইনি ভিত্তি নেই, কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারা এটা আইনি ভিত্তি দিবে। এটা আর নতুন সংবিধান গ্রহণ করলে আর কোনো সমস্যা থাকে না, কিন্তু যদি আগের সংবিধান ভালো থাকে তারা এগুলো বৈধ। যেমন জিয়াউর রহমানের আমলের যে সবকিছু বা এর সাথে এগুলো সব পরবর্তী বৈধতা দেওয়া হয়েছে। এইভাবে 111 সবকিছু বৈধতা দেওয়া হয়েছে না, এইভাবে বৈধতা দেওয়া হবে। তো এই জায়গায় দর্শক, যে কোনো সময় যে কোনো সরকার গঠন করা যায়, কিচ্ছু না। এটা আইন সংবিধানে থাকা আইনি বাধার প্রশ্নটাই অবান্তর। গণঅভ্যুত্থানের পর বা নির্বাচন ছাড়া পাওয়ার ট্রান্সফার কখনো কোনো আইন মেনে হয় না। এটা পরে আইনে বৈধ দেওয়া হয়, পরে জায়েজ করা হয়। যা করেছো জায়েজ, ঠিক আছে। যেমন এটা হচ্ছে এখন আধুনিক যুগে বেশি হচ্ছে যে ছেলে মেয়ে প্রেম করে অভিভাবককে না জানিয়ে বিয়ে করে ভেগে যায়, পালিয়ে যায়। তখন এখন উন্নত বা শিক্ষিত বা ধনী পরিবারে কি হয়, এক সময় তো মানা হতো না যে পালিয়ে বিয়ে করছো আর যেন বাড়ি আসো না। সন্তান 2-3টে হয়, তারপরও বাড়ি আসতে পারে না। আমি দেখেছি একজনকে যে 20 বছর পর অ্যাকসেপ্ট করেছে, এবং অনেকে কখনো অ্যাকসেপ্ট করে না। কিন্তু এখন এটা হয় না। এখন কি, পালিয়ে বিয়ে করেছো, পালানো কি দরকার, তুই বিয়ে করবি আমি এটা তোর সিস্টেম করে দিই। মানে ওই পালিয়ে বিয়ে করা, প্রেমের বিয়েগুলো সব বৈধতা দেওয়া হয়। পালিয়ে বিয়ে করলো, এনে অনুষ্ঠান করে দেয় ফ্যামিলি। পলাই যাওয়া লাগে নাকি, তুই বললেই তো হয়। অথবা প্রেম করে ঠিকঠাক করেছে, ওইটাই আবার একটু উপর উপর দেখতে যায়, তারপরে উপর উপর বিয়ে দিয়ে অনুষ্ঠান করে ই করে, মানে ওগুলো স্বাভাবিক করা হয়। বলে না সেটেল ম্যারিজ না লাভ ম্যারিজ, প্রশ্ন করে না অনেকে।
তো আসলে বর্তমানে এখন সবই সেটেল ম্যারেজ। লাভ ম্যারেজ মানে কি, যে এটা সেটেল না, নিজের নিজের ছেলে মেয়ে দুইজনে ঠিক করেছে। আর বর্তমানে হচ্ছে আসলে ওই ছেলে মেয়ে দুইজনেই ঠিক করে, কিন্তু ওইগুলোকে সেটেল করা হয়, অভিভাবক এটাকে লেজিটিমেট করে যে তোরা তোরা ঠিক করেছো, এখন আমরা আমরা একটু উপর উপর কথা বলে ঠিক করে ফেলি, শেষ। তো এই গণঅভ্যুত্থানের পর বা নির্বাচন ছাড়া যত পাওয়ার ট্রান্সফার, ওটা ওরকম। ওই এটা পাওয়ার যাদের আছে সে ঠিক করে যে আমরা এইভাবে ক্ষমতা দেবো। যেমন ওয়াকার নিজেও যদি চায় যে এখন আমি দেশ চালাবো, চালাতে পারে। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা এটাকে বৈধতা দিবে। সিস্টেম এটাই, যার পাওয়ার আছে সে ক্ষমতা নেবে, সে যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারে। এটা কোনো আইনের ধারা কিছু নেই। অতএব ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা, এই সরকার পুনর্গঠন, জাতীয় সরকার, কোনো আইনি বাধা নেই, যা ইচ্ছা তা করা যায়, কোনো সমস্যা নেই। এটা পরবর্তীতে বৈধতা দেবে। ডক্টর ইউনূস কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু আছে নাকি বাংলাদেশের সংবিধানে? হয়েছে না? এরপরে জিয়াউর রহমান, খন্দকার মোশতাক যখন ক্ষমতা এসেছিল, কোন সিস্টেম ছিল সংবিধানে? জিয়াউর রহমান এসেছিল, কোন আইনে ছিল? এরশাদ এসেছিল, কোন আইনে ছিল? না। এমনকি 91 নির্বাচনে যে সিস্টেম হয়েছিল, রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা, আবার প্রধান বিচারপতিকে আবার সেখানে চলে যাওয়া, নানান কিছু ইত্যাদি ইত্যাদি, এগুলো কোনো আইনে আছে? নাই। এগুলো পরে বৈধতা দেওয়া হয়েছে। এর মানে এই সরকার কিভাবে পুনর্গঠন হবে, কোন ফর্মে কি যাবে, এগুলো কোনো আইনে নেই এবং থাকবে না। এটা যা ইচ্ছে সেভাবে করা যাবে। তবে বিএনপির উদ্দেশ্য ছিল এটা, যে ডক্টর ইউনূস চলে যাক, ফাঁকে তত্ত্বাবধায়ক সরকারটা গঠন করে বলে। হ্যাঁ, এটাও সম্ভব। তত্ত্বাবধায়ক সরকার বা যে কোনো সরকার, 90 দিন, এগুলো কোনো আইন কানুন সংবিধান এগুলো কিছু না। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি দর্শক। অথচ আমাদের অনেকে হাইকোর্ট দেখায়, আইন দেখে, সংবিধান বোঝায়, বালের সংবিধান, কিসের সংবিধান? এগুলো মানে এইসব মানে সাংবিধানিক ধারা, সাংবিধানিক সংবিধানে আছে, আর সাংবিধানিক দায়িত্ব তোমার, সংবিধান তুমি নিজেরটা নিজে ঢুকাও। কোথাও পেয়েছে এগুলো? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস যদি পদত্যাগ করেন, এরপর আইনি জটিলতা কি হতে পারে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। কোনো আইনি জটিলতা নাই। পদত্যাগ করলে না করলে, রাষ্ট্রপতি শাসিত অমুক তমুক, কোনো কিছুতে কোনো আইনি জটিলতা নাই। আশা করি বুঝাতে পেরেছি। আইনগত দিক থেকে অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের সুযোগ কতটা আছে, সরকার পুনর্গঠনের ক্ষেত্রে আইনি কোনো বাধা আছে কিনা, এসব প্রশ্ন হচ্ছে। প্রধান উপদেষ্টা পদত্যাগের ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে ছাত্রদের নতুন নাগরিক পাড়ে আবু নাহিদ ইসলাম এটা প্রথমে বলেছেন যে না, তিনি পদত্যাগ করতে চান অধিক সন্ধ্যায়। তারপরে নানান প্রশ্ন এখন আলোচনা হচ্ছে। আইনজীবীদের কেউ কেউ বলছেন সুপ্রিম কোর্টের মতামত নিয়ে দলগুলোর সমর্থনে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, ফলে এখন অধ্যাপক ইউনূস পদত্যাগ করলে কোনো সাংবিধানিক সংকট হবে না, তখন নতুন করে সরকার গঠনের প্রশ্ন আসবে। তাদের ব্যাখ্যা হচ্ছে অধ্যাপক ইউনূস চলে গেলে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিতে পারেন, যে সরকার শুধু নির্বাচন করবে। আসলে বিএনপি এটাই চেয়েছিল, এবং বিএনপির আইনজীবীরা এটাই বলেছে যে ইউনূস চলে গেলে রাষ্ট্রপতি একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিবে ওয়াকারের পছন্দের লোককে, তারপরে সে 90 দিনের মধ্যে নির্বাচন করবে। বুঝতে পারছেন? এইটাই ভাস হয়েছে, এটাই বিএনপি পরিকল্পনা। যাক, এখন এই আইনগত ভিত্তি পুনর্গঠন অমুক দম, এর জন্য কোনো বিএনপির আইনজীবী কোনো আইনজীবীর কাছে যাওয়ার দরকার নেই। দর্শক, আপনি নিজেই বুঝবেন কি, যার পাওয়ার আছে সেটাই আইন, ওইটাই পরে লেজিটিমেট হবে।